এমন কথা মুখে আনিস না, মনে জোর থাকলে তুই সেরে উঠবি। খালা ঠিকই বলেছে মা, তুমি সেরে উঠবে। না রে, আমার দিন ফুরিয়ে এসেছে। আজ থেকে রাবিয়া তোর খালা নয় মা। হবে না মা, তুই তো সবই জানিস। বাচ্চা যখন কোলে, তখন ওর বাবা অপঘাতে মারা যায়। জমি জমা পাই আমি একাই সামলে এসেছি। আর বোধহয় আমি পারবো না রে। তুই আমার ছেলেবেলার বান্ধবী, সংসারে আমার আপন বলতে আর আমার কেউ নাই রে। তাই বাচ্চাকে তোর হাতে দিয়ে গেলাম। ওকে ছেলের মতো দেখে রাখিস। মা, আমাকে এমন করছিস কেন? আচ্ছা বাচ্চাকে তোর হাতে দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। মা সামনে রাখো। চলো। তোমরা কেউ গোলমাল করনি তো? ঝগড়াঝাটি মারামারি? না মা, আমরা লক্ষ্মী হয়েছিলাম না মা। আমিনাকে তো তোমরা দেখেছো? হ্যাঁ, ও আমার শেষ হইয়ের ছেলে। ও আমাদের দেশের মানুষ। সেবার যখন আমাদের পাশে এসেছিল এতটুকু পিছিয়ে ছিল না। হ্যাঁ, তুই তখন বুড়ি ছিলি। বাদশা, এ হলো তোমার ছোট ভাই রাজু, ছোট বোন সাথী, আর এ হলো আমার বড় আপামনি। আর ও হলো আশা, পাশের বাড়ির মহাজনের মেয়ে, সাথীর সুখী। আর ও হলো তোমাদের সবার বড় ভাই বাদশা ভাই। হ্যাঁ সাথী, রান্না বান্না করেছিস কিছু? কি রান্না হবে মা? ঘরে তো কিছুই নেই, একটু আটা ছিল, কয়েকটা রুটি বানিয়ে রেখেছি। বাবাকে বাজে আনতে বলেছি, এখনো বাবার পাত্তা নেই। পাত্তা থাকবে কেন? ছেলেমেয়েরা কি খাবে না খাবে সে চিন্তা কি তার আছে? মন্টু জন কোথায় রে? বস, বলছি শালা টেবিলের তলে লুকিয়েছে। এই হারামির বাচ্চা, আমার অন্তর্দৃষ্টি। এই শরীফ, ওকে ছেড়ে দাও। মহল্লার মধ্যে তুমি কি সব করে বেড়াচ্ছ আমরা কি জানি না? তুমি অন্যায় করবে আর কেউ প্রতিবাদ করবে না? আমি অনেক সহ্য করেছি, বেশি বাড়াবাড়ি করলে থানায় তোমার নামে রিপোর্ট করে দেবে। বাগা ভাষণ দিচ্ছে রে, ভাষণ। শালা থানা করির লোক না, শরীফ চৌধুরীর সাথে টক্কর দিতে আসিস? লিডার হওয়ার শখ হয়েছে তোমার? শালা বেঁচে থাকলে থানায় আমার নামে রিপোর্ট করিস। আরে যা। তোমার কি কোনোদিনই কাণ্ডজ্ঞান হবে না?
ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা খেতে পায় কি না পায় সে কথা বাপ হয়ে তুমি কোনোদিন জানতে চেয়েছো? রাত দুপুরে পাড়া মাথায় তুলো না রাবেয়া, লোকে কি ভাববে? লোকের কথাই যদি তুমি ভাববে তবে মাসের 30টা দিন ভাটিখানা থেকে মদ গেলে মাতাল হয়ে তুমি বাসায় ফিরতে না। চুপ করো তো। না, আর চুপ করব না। ছেলে মেয়েরা বড় হচ্ছে, আজকের পর আর একদিন যদি মদ খেয়ে তুমি বাড়িতে আসো তাহলে ছেলে মেয়ের হাত ধরে বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। শূন্য ঘর নিয়ে তুমি একাই সংসার করো। বউ, 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 এবারের মতো আমাকে মাফ করে দে। তুই আমাকে ফেলে চলে গেলে আমি বাঁচবো না রে। এই তওবা করলাম, কান ধরলাম। যদি বলিস নাকে খত দেবো। ছেলে মেয়ের নামে কসম খেয়ে বললাম আর আমি মদ খাবো না রে। সত্যি? এরপর আর কোনোদিন মদ ছবে না তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। মনে রেখো, আজকের পর তোমাকে যদি আর মদ খেতে দেখি তবে আমার মরা মুখ দেখবে তুমি। বেদিদি, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। কে রে তুই? আমি বাদশা। বাদশাহ? বউ, ও বউ, বউ। ডাকছো কেন? তোমার খাবার গরম করছি। এই যে এই ছেলেটা, এ কোন দেশের বাদশা? আমার শোয়ের বাদশা। ও, আমাদের আমেনার বাদশা। বেশ মিষ্টি চেহারা তো। কেমন আছে তোর মা? এখন থেকে আমি ওর মা। আমেনা আর নেই, সেটি তাই বাদশাকে আমার কাছে নিয়ে এলাম। আমাদের কাছেও থাকবে। খুব ভালো করেছো, খুব ভালো করেছো, কাজের কাজ করেছো। তুমি যখন ওর মা, তবে এখন থেকে আমি ওর বাবা। কোনো চিন্তা নেই বাদশা, এই শাহজাহান তোর বাবা। বাবু। চলো। বাদশা, বাদশা, বউ, ও বউ। ওহো, এখনো বলবো? ছেলে বা মেয়েদের মা বলে ডাকতে পারো না? তোমার বড় ছেলে বাদশা গেল না স্কুলে? এই বছরে ক্লাস তো 6 মাস হয়ে গেছে। নতুন বছর হলে ভর্তি করিয়ে দেবো। স্কুলে আমি কথাও বলেছি। আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ, চল বাজারে যাই। বাদশা, রাজু, সাথী, পিঙ্কির মা হলো। বেশি করে মশলা বাটো। আজ আমার বড় ছেলের উপলক্ষে ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ, চলো চলো। আজ এমন বাজারই করবো বাদশা, তোর মাকে একেবারে তাক লাগিয়ে দেবো, বুঝলি? শরীফ, তুমি? শাহজাহান মিস্ত্রি দিনে দুপুরেই ভাটিখানায় চললেন নাকি? না না, আমি মদ ছেড়ে দিয়েছি শরীফ। মদের নেশায় খামাখা লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যায়। সেদিনকার ব্যাপার আমি কিন্তু মনে রাখিনি, তুমিও ভুলে গেছো নিশ্চয়ই। আমার নাম শরীফ চৌধুরী। কাজে কর্মে আমি শরাফতের ধার ধারি না, আর আমার সাথে কারো হিসাব নিকাশের বকেয়ার কথাও ভুলি না। বাবা! ভাই, ভাই, ভাই! আমার নামে থানায় রিপোর্ট করবি না? শরীফ চৌধুরীর সাথে টক্কর দেওয়ার পরিণাম। এই চল।
না না আপা, আমি আর বাকি দিতে পারবো না, আমাকে মাফ করবেন। ভাই, বাচ্চার রাত থেকে না খেয়ে আছে, ঘরে একদানা চাল নেই, এক মুঠো আটাও নেই। দয়া করে যদি। দেখেন আপা, আমি ছোট দোকানদার, দিনের পর দিন এভাবে বাকি দিতে থাকলে একদিন তালা ঝুলে আমাকে ভিক্ষে করতে হবে। আমাকে মাফ করবেন আপা, বাকি চেয়ে আমাকে লজ্জা দেবেন না, মাফ করবেন। খাবার এনেছো মা? তাড়াতাড়ি খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে। মা গো, কাল রাত থেকে আমি কিছু খাইনি, দাও না মা খেতে। মা খেতে দাও মা, খিদে পেয়েছে, খেতে দাও মা। খুদা, চোখের সামনে ক্ষুধা জ্বালা ছেলে মেয়েরা ছটফট করবে, মা হয়ে তাদের মুখে খাবার দিতে পারবো না। এর চেয়ে আমার মরণও ভালো। খোদা, তুমি আমার মরণ দাও, মরণ দাও, আমার মরণ দাও। আমরা তোমার কাছে আর খেতে চাইবো না, আমাদের খেতে নেই মা। বাবা আমাদের ছেড়ে চলে গেছে মা, তুমিও বাবার মতো আমাদের ছেড়ে চলে যেও না মা, আর কেঁদো না মা। তুমি চলে গেলে আমরা কালকে মা বলে ডাকবো। চাচিমা, সবার জন্য খাবার এনেছি। আশা, এই দেখো কত খাবার। নিন ভাবি, বাচ্চাদের খেতে দিন। সবই অদৃষ্ট, সবই আল্লাহর মর্জি। কি সুখের সংসার, কি হয়ে গেল। ছেলেটা যদি একটু বড় হতো, ওকে একটা কাজে লাগিয়ে দিতে পারলে সংসারের হালটা ধরতে পারতো। খুশি ছেলে, কাজও করতে পারবে। আমি পারবো চাচা, আমি কাজ করতে পারবো চাচা। আপনি আমাকে একটা কাজ দিন। না, তা হয় না, তা হয় না বাচ্চা। কেন হয় না মা? আমি কি তোমাদের কেউ না? এই রাজু, পিঙ্কি, সাদির কাছে আমাকে ওদের ভাই বলেছো না? আমি তো সবার বড়, আমি তো কাজ করব না। মা, তুমি আর মানা করো না মা। মা, বাচ্চাকে আপনি দোয়া করবেন। মা, মা। বাচ্চা, পরিশ্রম করলেই মানুষ উন্নতি করতে পারে। এবার রিক্সা চালানোটা আস্তে আস্তে শিখে নাও। ধরো তোমার বেতন। বাচ্চা, এই নে, তোর জন্য বাদাম এনেছি। ও মা, এত রক্ত? ও কিছু না, একটু চোট লেগেছে। না কিছু না, দাঁড়াও আমি বেঁধে দিচ্ছি। অনেকখানি কেটে গেছে। ও কি করলি, জামাটা ছিঁড়ে ফেললি? তাতে কি হয়েছে, আমার অনেক জামা আছে।
তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা। তুমি শুধু আমাদের জীবন বাঁচাওনি, আমার মেয়ের মান সম্মান রক্ষা করেছো। আমার শেষ সম্বল যে কেনা যৌতুকের এই গহনাগুলো চলে গেলে শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়েটাও ভেঙে যেত। তোমার উপকারের প্রতিদান দেওয়ার সামর্থ্য আমার নেই। এই সামান্য কটা টাকা তুমি। আমার চেয়ে টাকার দরকার এখন আপনারই বেশি। টাকাটা আমার বোনের বিয়েতে খরচ করবেন। বাবা, ইতিহাসের রাজা বাদশারা লুট তরাজ খুন খারাপি করে গেছে। রিকশালা বাদশাহ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকার করলে। না না, তুমি রিকশালা নও, তুমি বাদশাহ। কোথায় যাবেন? ইউনিভার্সিটি? চিন্তা নেই, 5 মিনিটে পৌঁছে দেব। আমার ভাইও সেখানে পড়ে। বসুন। এই যে বেগম সাহেবা, ভাড়া? টাকার বদলে ফুল? এই যে শুনুন, আমি তো ভাড়া চেয়েছি। বাদশা ভাই, অনেক কিছু কিনতে হবো, চাল ডাল নুন তেল। আসসালামু আলাইকুম। এবারে জমি ফসল বিক্রি করলেন নাকি? জি। নিজের ভবিষ্যতের জন্য কিছু রাখলেন? কি করবো চাচা, বড় সংসার। তাছাড়া আমার ভাই বোনেরই তো আমার ভবিষ্যৎ। আসি, চল চল। সালাম। ভাই বোন, মা, এত রাত হলো, ভাইয়া তো এখনো এলো না। কতদিন ছেলেটাকে বলেছি বেশি রাত করিস না, ও কি কারো কথা শোনে? মা, মা, ওই যে ভাইয়া এসে গেছে। সাথে ভাইয়া, ও মা, আরে আরে, ধর 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 ধর। ওরে বাবা রে, ইস, ঘামে একেবারে গোসল হয়ে গেছে, দেখি সর। আমি যাই বাদশা ভাই। সে কি রে, খেয়ে যাবি না? মধুমিতার নাইট শোর খ্যাপটা ধরতে আজ না খালাম মা, আর একদিন এসে পেট ভরে খেয়ে যাব। চলি বাদশা ভাই। যা। এই যে মা, তোমার ওষুধ। লিস্টে মিলিয়ে দেখ সবই ঠিক আছে কিনা। লিস্ট মিলাতে হবে না, ফেরেশতার ভুল হলো, তোমার যে ভুল হবে না সে আমি জানি। ওটা কি দেখি, রাখ। আগে একটু জিরিয়ে নে বাবা। তোমার কাছে এলে আমার মন জুড়িয়ে যায় মা। গ্রাম থেকে ধান চাল বেচে প্রতিবার এত কিছু নিয়ে আসিস, তোরও তো একটা ভবিষ্যৎ আছে বাচ্চা। আমার ভাই বোনে তো আমার ভবিষ্যৎ। ইয়ে রাজু, রাজু কোথায় মা? ঘরেই আছে, অঙ্কের পঙ্কে ঘোরাঘুরি খাচ্ছে। নে, কি দেখছিস? নে, বলেছিলি না ক্যালকুলেটর হলে অঙ্ক করতে সুবিধা হয়? ভাইয়া, ইউ আর গ্রেট, তোমার জবাব নেই। কিন্তু ভাইয়া, আমার যে ফর্ম ফিল আপের সময় হয়ে এলো। আরে সে ব্যবস্থা হবে, মন দিয়ে লেখাপড়া কর ভাই। লেখাপড়া করে তোকে ম্যাজিস্ট্রেট হতে হবে, মা বাবার আশা পূরণ করতে হবে। পিঙ্কি, আই লাভ ইউ। পিঙ্কি, আসি ভাইয়া। এই যে মন দিয়ে লেখাপড়া করছিস তো? হ্যাঁ ভাইয়া, তোমার কাছে একটা ছোট্ট জিনিস চেয়েছিলাম। এত বাজার এসেছে মা। এনি হেল্প? আরে আরে, হেল্প করতে আরে, এত হেল্প করতে ভুলে গেছি। তা তো ভুলবেই। যাও, তোমার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। ওরে বাপ রে, এত রাত! আরে বোকা,
তুই আমার আপামনি। তোর কথাকে আমি বুঝতে পারি, করিস না। এই যে ভাইয়া তুমি কত ভালো। খুশি তো তোমার ভাইয়া? কোথায় যাচ্ছিস মা? ও বাড়িতে পিঠাগুলো দিয়ে আসি। যাই। যা। আরে আশা, হাতে কি? তুমি তো সবার জন্য অনেক কিছু নিয়ে এলে, নিজের জন্য নিশ্চয়ই কিছু আনুনি। আমি এনেছি। হ্যাঁ, দেখি কি এনেছো। পিঠা, গরম গরম পিঠা। হ্যাঁ রাজু, সাথী, পিঙ্কি, আরে জলদি আয়, খাবি নাকি? আয়। ডাকাডাকি গরম গরম পিঠা। পিঠা ও মা, থ্যাংক ইউ ভাইয়া। কাল বাদে পরশু লাস্ট ডেট। ফর্ম ফিল আপ না করতে পারলে পরীক্ষা দিতে পারবো না। রাজু, চিন্তা করিস না ভাই, আরে আমি তো আছি, আমি জোগাড় করবই। দিলে তো যাত্রা নষ্ট করে। আজ বোধহয় আর রাজু ফিসের টাকা জোগাড় করতে পারলাম না। আসাবো চুপ। রাজু, এই যে রাজু, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা। শোন, পরীক্ষা কিন্তু ভালোভাবে পাশ করতে হবে ভাই। আরে থাক থাক থাক, তুমি দোয়া করো। আচ্ছা, ইনশাআল্লাহ। দিনরাত এত খাটাখাটুনি করতে হয় তোকে। কতবার বললাম রাজুকে কোথাও কাজে লাগিয়ে দে, টিউশনি করে সাথে দুটো পয়সা আনতে পারে। না মা না, ওসব কথা তুমি বলো না। ওরা ভালোভাবে লেখাপড়া করবে, মানুষ হবে, দুঃখ থাকবে না মা। যেদিন তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সেদিন আমার সবচেয়ে সুখের দিন হবে বাবা। দুধ সবার কাছে লুকোতে পারলেও আমার কাছে পারোনি। শেষ পর্যন্ত নিজের রক্ত বিক্রি করে কেন তুমি নিজেকে এভাবে নিঃশ্বাস করে দিচ্ছ? আশা, ফিসের পুরো টাকাটা আমি কিছুতে জোগাড় করতে পারিনি, তাই আমার কাছে চাইলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। বাচ্চা, একটা কথা মনে রেখো, তোমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না, কারণ তোমার জীবনের উপর শুধু তোমার নয়, আরো একজনের অধিকার আছে। ভাই বোনেরা এখন বড় হয়েছে, লেখাপড়ার খরচ, সংসারের খাই খরচ অনেক বেড়ে গেছে। তাছাড়া যা দিনকাল পড়েছে তাতে ভাড়ার রিক্সা চালিয়ে কিছুতেই সম্ভব নয় বাদশা। তুমি বরং কয়েকটা রিক্সা কিনে গ্যারেজ তৈরি করো। হ্যাঁ বাদশা ভাই, তুমি তাই করো। তোমার গ্যারেজ হলে আমরা জান দিয়ে কাজ করব। কিন্তু এত টাকা কোথায় পাবো? আমার টাকা থাকলে আমিই তোমাকে কিনে দিতাম, সুবিধা মতো শোধ করে দিতে পারতে। আচ্ছা, তোমাদের বাড়িটা ব্যাংকে বন্ধক রেখে কিছু টাকার ব্যবস্থা করা যায় না? বাড়ি বন্ধক দিয়ে টাকা নেব? বসত বাড়ি না চাচা। আচ্ছা চাচা, আমাদের গ্রামে তো আমার একটা বাড়ি আছে, কিছু জমি জমা আছে, ওটা দিয়ে হয় না? তাহলে তো কোনো চিন্তাই নেই। তুমি দেশে গিয়ে সব দলিলপত্র নিয়ে এসো, আমি ব্যাংকের সাথে সব ব্যবস্থা করে ফেলবো। সব ঠিকই আছে, না যাবো টাকা দাও। শেষ পর্যন্ত বাড়ি জমি সব বিক্রি করে দিলা? কি করবো চাচা, রিক্সার গ্যারেজ করতে অনেক টাকা লাগে, আর জমি বিক্রি না করলে ব্যাংকে জমা দিতে হয়।
তবু বাপদাদার ভিটা পূর্বপুরুষের একটা স্মৃতিচিহ্ন। আর না চা খাও। নতুন জুতা, নতুন জামা, নতুন রিক্সা, ব্যাপার কি? লাখ টাকা লটারি পেয়ে গেলে নাকি তুমি? আরে দূর, রিক্সাটা আমার, কিনলাম। হ্যাঁ, রিক্সাওয়ালা থেকে রিক্সার মালিক হয়ে গেলাম। সত্যি? তাহলে তোমার নতুন রিক্সায় আজ আমি প্রথম যাত্রী। চলো, আমাকে বেড়াতে নিয়ে যাবে। যেমন আপনার আদেশ, কিন্তু ভাড়া আমি তোমাকে মারবো, তারপরে নিজে মরবো, তারপরে তারপরে একসাথে দাফন হবো। আরে শুনো শুনো, সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো। পরীক্ষা করে দেখলাম পরীক্ষায় পাশ করেছো। মানে এতক্ষণ আমি তোমার সাথে অভিনয় করছিলাম। বাঁচালে, খুন চেপে গিয়েছিল মাথায়। এখন মাথা ঠান্ডা হয়েছে তো? হ্যাঁ শোনো, গরম খবর আছে। আচ্ছা, বাবা মার সংসদে তোমার আর আমার বাড়িতে ছেলে আছে, সে বাড়িতে কন্যাপক্ষের লোক বিনা দাওয়াতে আসতে পারে। বটে, আমার বোন কলেজে পড়ে, আপনার ছেলের সাথে তার বিয়ের সম্পর্ক নিয়ে এসেছে। বসো বাবা, বসো। না, দামি সোফায় দামি আসনে বসবার আগে আমার কিছু রিক্সা আছে, ভাড়া দেই, নিজেও চালাই। রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা থাকবে আমার গেটের বাইরে? বাড়ির ভেতরে ঢুকেছে কোন সাহসে? চৌধুরী সাহেব, রিক্সাওয়ালা আপনার কাছে আসেনি। এক ভাই বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছে। তোমার মাথায় এক ছোট ঘিলু থাকলেও শহরের বিরাট ব্যবসায়ীর একমাত্র ছেলের সাথে তোমার মতো ফকিরা রিক্সাওয়ালার বোনের বিয়ের কথা স্বপ্নেও ভাবতে পারতে না। আশিক চৌধুরী পায়ের জুতোকে কখনোই মাথার মুকুট বানাবে না। বাস বাস চৌধুরী সাহেব, আমার ধৈর্য, সততা, মনুষ্যত্বের আর অপমান করবেন না আপনি। আমি জীবনে কারো কাছে মাথা নত করিনি। আপনি মামুনের বাবা, তাই আপনার কাছে মাথা নত করে বলছি, আমার বোন মামুনকে ভালোবাসে, এই ভালোবাসাকে আপনি স্বীকৃতি দিন। এ দুনিয়ার বোকারাই এসব কথা ভাবে। তোমাকে বুদ্ধিমান হওয়ার একটা সুযোগ দিচ্ছি আমি। মামনের জীবন থেকে তোমার বোনকে সরিয়ে নিতে যত টাকা লাগে আমি দেব। ছেলেকে যারা টাকা কামাবার মেশিন ভাবে তারা পাকা ব্যবসায়ী, কিন্তু ভালো বাপ নন। টাকার বিনিময়ে বোনের সুখ শান্তি নিয়ে ব্যবসা করার প্রবৃত্তি আমার নেই। আমি কোটিপতি ব্যবসায়ী আর আমি গরিব রিক্সাওয়ালা, কিন্তু আমি বিশ্বাস করি জন্ম, মৃত্যু, বিয়ে, বিধির বিধান, টাকা দিয়ে সেই বিধান কেউ কোনো কালে খণ্ডাতে পারেনি, আপনিও পারবেন না। টাকা দিয়ে মৃতকে জীবন্ত করতে পারবেন না, রাতকে দিন করতে পারবেন না। তাই জোরহাত করে আমি আরেকবার আপনার কাছে মিনতি করছি, মামুনার সাথে সম্পর্ক আপনি মেনে নেন। আমি কথা দিচ্ছি, আপনার সামাজিক গৌরব আর সম্মানের কথা মনে রেখে আত্মীয়ের দাবি নিয়ে এ বাড়িতে কোনোদিনে আসবে না, কোনোদিনে আসবে না। ভদ্রলোককে এভাবে অপমান না করলেও পারতে, কাজটা ভালো করলে না। কোনটা ভালো আর কোনটা মন্দ তোমার কাছে শিখতে হবে না। ভাইয়া, ভাইয়া, আপার শ্বশুর খুব বড় লোক না?
ইস, সাথীর বিয়ে হবে, এই বাড়িতে ফুর্তি হবে। বাদশা বাবা, তোকে ওরা সম্মান করেছে, খাতির করেছে তো? হ্যাঁ মা, দারুণ খাতির করেছে মা। ভাইয়া, সত্য কথা বলো ভাইয়া, মামুনের আব্বা কি তোমাকে অপমান করেছে? না না, অপমান করবে কেন? আমাকে ছুঁয়ে বলো। সামান্য রিক্সাওয়ালার এত মান সম্মান নিয়ে মাথা ঘামালে কি চলে রে? ভাইয়া, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমার ফেরেশতার মতো ভাইকে যারা অপমান করেছে। কি বলছো তুমি? আমার বাবা বাদশা ভাইকে অপমান করেছে? হ্যাঁ হ্যাঁ, অপমান করেছে, অপদস্থ করেছে। কথার চাবুকে আমার ভাইয়ার দেহ মন রক্তাক্ত করে দিয়েছে তোমার বাবা। তুমি জেনে শুনে কেন কেন আমার সহজ সরল ভাইয়াকে? আমাকে বলো, দেশের কোন আইনে লেখা আছে বড় লোকের ছেলে গরিবের মেয়েকে বিয়ে করতে পারবে না? কোন হাদিসে লেখা আছে রিক্সাওয়ালার বোনকে ঘরের বউ করা যাবে না? কোন ধর্মে বলেছে যারা মেহনত মজদুরি করে দুবেলার ভাত পরার কাপড় জোগাড় করে তারা মানুষ না? মামুনের মা শোনো, তোমার ছেলের কথা শোনো। চুল পাকিয়ে বুড়ো বয়সে ওর কাছ থেকে আমাকে দুনিয়াদারি শিখতে হবে? মামুন, আমি এখনো বেঁচে আছি, মরে গেলে তোমার যা খুশি তাই করো। আমি বেঁচে থাকতে তোমাকে এমন কাজ করতে দেব না। খানদানি বড় লোক বলে আমার সুনাম আছে। বাবা, মানুষ আচার আচরণে স্বভাব চরিত্রে হৃদয় ভিত্তিতে বড় হয়। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে মানুষ বড় হয় না। এয়ার কন্ডিশন বাড়ি আর এয়ার কন্ডিশন গাড়ি থাকলে মানুষ কোনোদিন বড় হতে পারে না। বাবা, ভাষণ থামাও। তোমার ভালো মন্দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। না, ভালোবাসার অধিকার মানুষের জন্মগত অধিকার। সেই অধিকার আপনি স্বীকার করেন না, কারণ আল্লাহ আপনাকে প্রয়োজনের চেয়ে অনেক অনেক বেশি অর্থ দিয়েছে। কিন্তু আপনার মনে দয়া মায়া মমতা দিতে ভুলে গেছে। আপনার যে যদি বজায় রাখতেই চান আপনি রাখুন। আমি চললাম। কোথায় যাবি বাবা? কি করবো মা, যেখানে আমার মতামতের কোনো দাম নেই, মনের কষ্ট মুখে বলার স্বাধীনতা নেই, সেখানে আমি থাকবো না। মা, সেখানে থাকবো না। মা, 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 মা গো। চিন্তার কোনো কারণ আপাতত নেই, তবে হঠাৎ উত্তেজনার প্রেশারটা বেশি হয়ে গেছে। আরো উত্তেজনার কারণ ঘটলে স্ট্রোক হয়ে যেতে পারে। ভবিষ্যতে উনি টেনশনে পড়েন, এমন কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। আসি। মা, 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 মামুন, মা গো। মামুন কোথায়? এই যে আমি। আমাকে ছেড়ে তুই চলে যাবি না তো বাবা? মামুন এই বাড়িতেই থাকবে। মামুন যাকে পছন্দ করেছে সেই মেয়েই তোমার বউ হয়ে আসবে। বাদশা, তুমি কাঁদছো বাদশা? খুব ফাঁকা ফাঁকা লাগছে তোমার, তাই না? সাথে তোমার খুব খেয়াল রাখতো। সত্যি আশা, এত প্রিয় ছিল। বিয়ে হয়ে সাথে চলে যাওয়ার পরে বাড়িতে যেন কেমন নিষ্প্রাণ হয়ে গেছে আশা। একদিন তো সব মেয়েকে শ্বশুর বাড়িতে যেতে হয়। না, আর দেরি করা যায় না, চলো।
সাবধানে থেকো মা, মামুনের দিকে খেয়াল রেখো। যা অগোছানো ছেলে। আপনাকে ভাবতে হবে না, বেড়াতে যাচ্ছেন, সংসারে ভাবনা আমার উপর ছেড়ে দিন। আমি এখানে। তোমার কি আক্কেল বলো তো? আজ মা বাবা কক্সবাজারে যাবেন ভুলে গেছো? তাই তো। তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। চলে গেছে, চলে গেছে। তাহলে বাসায় তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আমি তুমি। বিয়ে হয়ে গেল, হ্যাঁ, ওরা খুব সুখে আছে। সাথে তো তোরই সমবয়সী। তুই আর কতদিন বাচ্চার জন্য অপেক্ষা করবি আশা? বাবা, এক জীবনে কি অপেক্ষার কাল শেষ হবে না? মারে, লোহা লক্ষণ নিয়ে আমার কারবার। বাস্তব জীবনটাকে আমি যেভাবে জানি তুই জানিস না। বাদশার কাঁধে এখনো এক বোন, এক ভাইয়ের দায়িত্ব। নিজের কথা ভাববার সময় যখন আসবে, জীবনের সেরা সময়টা তখন হাতছাড়া হয়ে যাবে। বাবা, অপ্রিয় হলেও এটাই বাস্তব মা। আমি আর কতদিন বাঁচবো? চোখ বুঝবার আগে তোকে আমি সংসারই করে যেতে চাই মা। হ্যাঁ, একটা সম্পর্ক এসেছে, তুই যদি বলিস তাহলে কথা বলি। না না আশা, তা হয় না। আমার জন্য অপেক্ষা করে তুমি কেন কষ্ট পাবে? এই কষ্টের যে কি সুখ আছে তা তুমি কি করে বুঝবে? আমি তোমার সারাটা জীবন নষ্ট করে দিতে পারি না আশা। আশা, 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 তুমি বুঝতে চেষ্টা করো। বলো, আমি বুঝতে চেষ্টা করব। আশা, আমি তোমাকে বোঝাতে পারবো না, আমি তোমাকে বলতে পারবো না আশা। বোঝাতে যদি পারবে না, তাহলে কেন আমাকে আদেশ করছো? কেন আমাকে বাবার কথা মতো বিয়ে করতে বলছো? কেন আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছো? হ্যাঁ আশা, হ্যাঁ, আমার জীবন থেকে আমি তোমাকে সরিয়ে দিতে চাই, কারণ আমাকে আরো অনেক বড় কর্তব্য পালন করতে হবে। আমার উপরে কি তোমার কোনো কর্তব্য নেই? তোমার বাবার প্রতিও কি তোমার কোনো কর্তব্য নেই? আশা, আশা, মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যায় যা তার কর্তব্য পালনের পথে বাধা হয়ে দাঁড়ায়, যা তাকে তার জীবনে শ্রেষ্ঠ কোরবানি করতে শিক্ষা দেয়। আশা, আশা, তুমি যে আমার কি, তোমার জন্য আমার বুকে কি যে দরদ, কি যে ভালোবাসা, তা আমি বুক ছেড়ে দেখাতে পারি না। তবু সেই তোমাকে আমার কোরবানি দিতে হবে। কিন্তু কেন? কেন বাদশা, কেন? আমাকে আর প্রশ্ন করো না আশা। ঠিক আছে, প্রশ্ন করব না, কিন্তু বাদশা, বিয়ে করলে যে আমার জীবন নষ্ট হবে না, এই কথা তুমি ভাবলে কি করে? ছোটবেলা থেকে তোমাকে আমি জীবন সঙ্গী করে নিয়েছি। শয়নে, স্বপনে, জাগরণে আমি তোমার কথাই ভেবেছি, তোমাকে আমি চেয়েছি। তোমাকে ছাড়া যে অন্য কাউকে বিয়ে করলে আমার মরণ। তুমি কি তাই চাও? যদি বলি তাই চাই, তাহলে আমাকে বিষ এনে দাও। আমার আদেশে বিষ মনে করে হাতে তুলে নাও আশা। কি বললে? কি বললে তুমি? ঠিক আছে, আমার মৃত্যু যদি তুমি চাও তাই হবে বাচ্চা,
তাই হবে। তবে তুমি সুখী হও, সুখী হও। তোমার হাতে হাত রেখেছি, বন্ধু হয়ে পথ চলেছি। ও আমার জীবন সাথী রে, যদি হারিয়ে যাই আমি, আমায় খুঁজে নিও তুমি। যদি হারিয়ে যাই আমি, আমায় খুঁজে নিও তুমি। কি আছে? আশাপার বিয়ের বরযাত্রীরা যে গাড়িতে যাচ্ছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আশাপার পর তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলেও যে আমার মরণ, তুমি কি তাই চাও? তুমি কি তাই চাও? তুমি কি তাই চাও? তাই হবে। এসব নিয়ে তুমি আর ভেবো না। তুমি যা বলেছ তাই করেছি। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। Hi, Daddy. Hi, Uncle. ড্যাডি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। না, ঘুমোইনি। তোমরা হাই হাই করছিলে তো, তাই হাই তুলছিলাম। বলি উদ্দেশ্যটা কি? কি ড্যাডি? তোমাকে নয়, ওকে জিজ্ঞেস করছি উদ্দেশ্যটা কি? আমার আবার কি উদ্দেশ্য? নেই না, এমনি এমনি শুধু আসা যাওয়া, মেলামেশা, বেকার ফালতু নিউ মার্কেট বিল্ডিং। ড্যাডি, আঙ্কেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝেনি? ওই যে নিয়ে জি না। বোঝাচ্ছি। প্রথম যখন রাত 8টায় ফিরলে আমি দেখেও দেখলাম না, ভাবলাম দেখি কি করে। তারপর যখন রাত 10টায় ফিরলে কিছু বলার ইচ্ছে থাকলেও বললাম না, ভাবলাম দেখি
কি করে এরপর যখন 12টা বাজিয়ে ফিরলে ভাবলাম এবার কিছু না দেখলে না বললে একটা অ্যাক্সিডেন্ট। উদ্দেশ্যটা কি? আঙ্কেল নাথিং, তবে এটা জানবেন আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। সৎ? আমি জুলিকে ভালোবাসি, and that's enough for me. ছোট্ট উদ্দেশ্য। ড্রাইভার সাহেব, ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। থ্যাংক ইউ আঙ্কেল। এই শোনো, এরপর যখন এই বাড়িতে এসে ঢুকবে বড় উদ্দেশ্য নিয়ে ঢুকবে। জি, এরপরে যখন এই বাড়িতে ঢুকবো তখন বৃহৎ উদ্দেশ্য নিয়ে ঢুকবো। গুড নাইট আঙ্কেল, বাই। যা যা। কি বলে গেল ছোকরা? বৃহৎ উদ্দেশ্য? ভালো ভালো, পার্সাসে ছিলেন, বড় ভালো ছেলে। You were very sweet, Daddy. দেখি কি করে। ছাত্র নেতা, এসবের মানে কি শান্ত? মানে খুব সোজা। আমি ইলেকশনে বিপির জন্য দাঁড়াবো। দাও, গণতান্ত্রিক অধিকার সবারই আছে। ভাষণ শুনতে আসেনি নেতা, আমার বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না। আমি আনকন্টেস্টে পাশ করতে চাই। যদি পিট্রে করো, এই কলেজে তোমাকে আর ইউনিয়ন বাজি করতে হবে না। শান্ত চৌধুরী কারো কাছে হিসাব নিকাশের বকেয়া রাখে না। পিঙ্কি, ওই দেখ তোর পাত্রে বসে আছে মজনু মিয়া। অসহ্য, এত ভালো ছেলে তোর মন পাওয়ার জন্য একদম কাঙাল। আমরা হলে তো ওর বাচ্চা মা হয়ে দাঁড়া, একটু মজা করি। দেখুন, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি 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 না। কিন্তু কাউকে বলবেন না। আমার বান্ধবী পিঙ্কি আপনার জন্য পাগল হয়ে গেছে। এ দেখুন। ওটা কি? চিঠি। খবরদার কাউকে দেখাবেন না। প্রেমপত্র তো। আচ্ছা। আমি আচ্ছা, কতক্ষণ থেকে অপেক্ষা করছি? খুচরা কাজে আটকে গেছিলাম। লেটস গো। পিঙ্কি, পিঙ্কি, তোমার জন্য নাটকের দোকানে টিকিট এনেছি। সহ্য, ইয়ে শান্তির পার্টি ফেলে আমি যাবো তোমার সঙ্গে নাটক দেখতে? চলো, বাই। এই যে শোনো ভাই। জি? মানে আমি পিঙ্কির ভাই। আরে আরে, কি করছো ভাই? আমি পিঙ্কির বন্ধু, আমরা একসাথে পড়ি। পিঙ্কি ওই ছেলেগুলোর সাথে কোথায় গেল? পিঙ্কির সাথে ওই ছেলেটি বা কি? ও হলো শান্ত চৌধুরী, বাপ খুব টাকাওয়ালা। ক্যাম্প ফায়ারে গেল ওরা, শান্তর খামার বাড়িতে। তা তুমি গেলে না? আমি? আমাকে তো নেয় না। আরে ভাই, অনেক সময় নিজের দাবি নিজেকে আদায় করে নিতে হয়।